এখন বাজে হচ্ছে 5:30। আমি পুরো মশারি টশারি সেই দুপুরবেলা সব টাঙিয়ে নিয়েছি এসে। আমার ছেলে এই যে আজকে তো ভ্যাকসিন দিয়েছে, 3টে ভ্যাকসিন, মানে পায়ে 3, মানে দুটো পায়ে দুটো, একটা হাতে, আর দুটো খাওয়া, 5টা টোটাল। এই বিকাল থেকে এত, মানে এই যে এখন একটুখানি কোলে থেকে তো নামাতে তো পাচ্ছি না, সেটা তো আমি ছাড়লামই। এত চিৎকার করছে আমার শান্ত ছেলে, মানে আমি ভাবতে পারছি না যে আমার ছেলে এত চিৎকারও করতে পারে, মানে এত কাঁদছে, পা নাড়াচ্ছে, পা তো মানে পুরো ফুলে ফুলে গেছে। আমি ওষুধ দিয়েছি, ওষুধ আগে থেকেই ডাক্তার থেকে নিয়ে এসেছি, জ্বরের ওষুধ, তারপরে এই মানে থাম্বোকোপ জেলটা লাগানোর জন্য। যে এত কাঁদছে মানে বলার মতো না। আমার মানে আমার আমার এত খারাপ লাগে, আমার হচ্ছে সেই যদি আমার টাকা থাকতো অনেক, তাহলে আমি এই মানে প্রাইভেট থেকে পেনলেস আমি ইঞ্জেকশন দিয়ে নিতাম। এত কাঁদছে না, সত্যি আমার একদম ভালো লাগছে না। আর আমার কিচ্ছু ভালো লাগছে না। এত আমার ছেলে চিল্লায় না, দুধ দিচ্ছি, দুধ মুখ দিয়ে বার করে দিচ্ছে, মানে ব্যথার চোটে। খেতে ওর খিদে রয়েছে, কিন্তু কিন্তু খেতে পারছে না, মানে এত ব্যথা করছে ভেতরে। কারণ আমি বলে দিয়েছে যে মানে বাঁ পায়েরটা নাকি 4-5টা রোগের একটা ইঞ্জেকশন নাকি, মানে ওইটা নাকি না সারা রাত নাকি জ্বর চলে আসবে, সারা রাত নাকি ঘুমাবেন। এখনও তো রাত তো হয়নি, আমি জানি না কী হবে। এইভাবে যদি ব্যথা হয় তাহলে আমি বুঝতে পারছি যে ওর কী কষ্ট হবে। চুপ এখন তো এই যে এখন এই চুপ করে শুয়ে রয়েছে, এতক্ষণ এই দুধ খাই আমি কোলে, কখন থেকে নাড়িয়ে নাড়িয়ে এখন একটু ঘুমিয়ে পড়েছে। নিচে রাখলেই চিৎকার করছে, আমি কি করবো বুঝতে পারছি না। এইভাবে থাকলে কি হবে এবারে। ব্যথা করছে পুরো, একদম মুখটা পুরো শুকিয়ে গেছে ব্যথাতে। এত ব্যথা করে ইঞ্জেকশানে, আমি তো বুঝে। আর কি ছোট ছোট বাচ্চা, আমি শুধু গেছে, আমি যে দেখছি 1.5 মাসের বাচ্চা করে, আমি একটু একটু মানে হাতের ভিতরে ঢুকে যাচ্ছে, এত ছোট ছোট বাচ্চা। একজন বলে কি একে তো মনে হচ্ছে না 1.5 মাস, বলে তো অনেক বড় মনে হচ্ছে। আমি না না, 1.5 মাসে তো ওষুধ ইঞ্জেকশন দেবো। কী হবে আমার ঠাকুর, আমার বাচ্চাটা একটু ব্যথাটা কমিয়ে দাও। আমি শুধু ঠাকুরকে ডাকছি, না বলি আমার বাচ্চাটার ব্যথা তুমি আমায় দিয়ে দাও। আমার এত ছোটো বাচ্চা এত ব্যথা করছে, বাবা আমার কী কষ্ট হচ্ছে না, মানে বলার মতো নয়। তো চলুন, ভিডিওটা এখানেই শেষ করলাম।